মৌলিক সংখ্যা হওয়ার জন্য যে শর্ত প্রয়োজন সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যার দুটি উৎপাদক থাকবে। তাহলে উৎপাদক মানে কি? উৎপাদকের অপর নাম হচ্ছে গুণনীয়ক, অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। দ্বিতীয় নাম্বার, এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না অথবা নিঃশেষে বিভাজ্য নয়, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি জিনিস? মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে দেখো আমরা একটা মৌলিক সংখ্যা লিখি, এটা হচ্ছে 2, ঠিক আছে? 2 একটি মৌলিক সংখ্যা। আমরা জানি যে সকল যোগ সংখ্যাই হচ্ছে কি যৌগিক সংখ্যা। সকল যোগ সংখ্যাই হচ্ছে কি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এই যে তাহলে আচ্ছা দেখো, সকল যোগ সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, শুধু এই যে 2 বাদে, ঠিক আছে? 2 বাদে সকল যোগ সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। এখন আমরা অনেকেই যে যোগ সংখ্যা হলেই এটাকে মনে করি যে কি যৌগিক সংখ্যা, কিন্তু না, আমাদের মৌলিক সংখ্যা হতে হলে আমাদের দুটো উৎপাদক থাকবে এবং এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। দেখো 2কে শুধু 1 এবং 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার জন্য যে শর্ত, সেই শর্তের ভিতরে কিন্তু এই 2 পড়ছে, দেখছো? 1 এবং 2 দ্বারা ভাগ করা যায়, বুঝতে পারছো? তাহলে আমরা কি জোড় সংখ্যা হলেই আমরা কি মনে করব না যে এটা কি যৌগিক সংখ্যা?